যারা সাধারণ গৃহিণী তারা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু ত্যাগ করে দেয় পরিবারের সুখের জন্য, কিন্তু তাদের এই ত্যাগের মূল্যায়ন খুব কম মানুষই করতে পারে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের কাছ থেকে শেখা তালের পিঠা রেসিপি। এতে ভীষণ মজা। আমি 4টা তালের রস বের করে নিব। এখানে 4টা তাল, এখানে 2টা তাল প্রায় নষ্ট, কি যা ভালো ছিল তার থেকে রস বের করে নিচ্ছি। বাইরের অংশ ছিলে নিচ্ছি। আঁশ আছে, আঁশগুলোতে রস থাকে। এই রস বের করার জন্য বিচিগুলোকে ভালো করে কষলে নিতে হবে হাত দিয়ে, তখন এই রসটা বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে করছি। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে বিচিটিকে ভালোভাবে কষলে নিই। এভাবে 2-1 মিনিট কষলানোর পরে দেখবেন ঘন আঠালো একটি রস বের হয়ে এসেছে। সুন্দর স্মেল। সবগুলো তালের বিচি থেকে রস বের করে নিয়েছি। অর্ধেকটা রেখেছি পিঠা বানানোর জন্য, বাকি অর্ধেকটা ফ্রিজে সংরক্ষণ করব। একটা বাটিতে 2.5 কাপ পরিমাণ চালের গুঁড়ি আর 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, চিনি। আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। কাপ দিয়ে চাল মেপেছি, সেই কাপের 3 কাপ রস লেগেছে। কাপের মধ্যে 2 চা চামচ দুধ দিয়ে উষ্ণ গরম পানির মধ্যে গুলিয়ে নিয়েছি। তার মধ্যে ইস্ট দিয়ে 5 মিনিটের জন্য রেখেছিলাম। ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন ইস্ট গুলানো দুধটি মিক্স করে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিব, যেন ভিতরে দলা পাকিয়ে না থাকে। যাদের কাছে ইস্ট নাই তারা বেকিং সোডা দিয়ে এই পিঠাটি বানাতে পারবেন। সাথে দিয়েছি একটি ডিম। এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। যে বাটিতে পিঠা বানাবো সেই বাটির ভিতরে অল্প তেল অথবা ঘি ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করে দেওয়ার ফলে পিঠা যখন ডিমোল্ড করব তখন পাত্রে লেগে থাকবে না, খুব সহজে উঠে আসবে। পাত্রের অর্ধেক করে গুলা দিয়ে দিয়েছি, পুরাটা দিলে ফুলে বের হয়ে আসবে। তখন ঢাকনা দিলে ঢাকনার সাথে লেগে যাবে। ইস্ট দেওয়ার কারণে পিঠাটি অনেক বেশি ফুলে ওঠে। উপরে একটু নারকেল ছিটিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। একটি পাত্রে অল্প গরম পানি করে নিয়েছি, তার মধ্যে পাত্রটি বসিয়ে দিলাম। 40 মিনিট পরে ফিরে এলাম। আমার পিঠাটি ডিমোল্ড করে নিয়েছি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, যেমন সফট হয়েছে তেমন দেখতে সুন্দর লাগছে। অনেক ইয়াম্মি হয়েছিল। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে